নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি দুদিন আগে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী করে চেক করবেন এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কী লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনারটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে। আজকে যে খবরটা নিয়ে এসেছি, এখানে কিন্তু পোর্টালে কিছু চেঞ্জেস হয়েছে। আমি শোভনা দেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই বিষয়টার উপর নজরদারি আনার জন্য। এখানে কিন্তু বিশাল একটা বড় চেঞ্জেস হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েব পোর্টালেই আছি। এখানে ওয়েব পোর্টালে সবাই আমরা জানি যে সিটিজেন পোর্টালে গিয়ে আমাদের লগ ইন করতে হয়। তো সবার প্রথমে আমরা সিটিজেন পোর্টালে গিয়ে লগ ইন করে নেব। সে পেজে কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি, আগে যেরকম ছিল এখনও কিন্তু সেমই আছে। আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে মেনশন করে ওটিপির জন্য রিকোয়েস্ট করবেন, পুরো সেম আছে, এখানে কোনো রকম চেঞ্জেস কিন্তু হয়নি। আমি একজনের ডিটেলস দিয়ে আমি এখানে ওটিপির জন্য অ্যাপ্লাই করেছি, দেখে নিতে পারেন। যেখানে ওটিপিটা আমি ফিলও করে দিয়েছি এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পর এর মতো সেম একই জিনিস আসছে, অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এইখানটা মেনশান করছে। এইখানে কিছু চেঞ্জেস হয়েছে এবং তার সাথে সাথে একটা জিনিস বলে দিই, আপনারা কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না এই নিয়ে কিন্তু একটা ডেট কিন্তু খুব ভাইরাল হয়েছে, সেটা নিয়েও আমি বলবো। তার আগে এই আপডেটটা আগে দিয়ে দিই, তারপরে ওইটা বলবো যে একটা ডেট যে ভাইরাল হয়েছে সেটাই কি বলা আছে। তা লগ ইন করার পর যে পেজটা ওপেন হয়েছে আমাদের, সেই পেজের একদম নিচের দিক এইখানটা চেঞ্জেস হয়েছে। আগে কি ছিল, আগে এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশান দিত, যেখান থেকে ডাউনলোড করার পর আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কী লেখা আছে দেখতে পারতাম এবং সেখানে প্রতিনিয়ত 2 দিন 3 দিন পর পর কিন্তু চেক করলে ওখানে ওই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও কিন্তু চেঞ্জ হচ্ছিল লেখাটা। কিন্তু এখন কিন্তু এইটা হাটিয়ে দিয়েছে, এখানে কিন্তু নতুন পোর্টালে নেই। আমি যখন ভিডিও আপলোড করেছিলাম তখন আমি নিজে রিচেক করেছিলাম, সেইখানে কিন্তু সম্পূর্ণভাবে এখানে ডাউনলোড অপশান তখন ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বর্তমানে কিন্তু ওয়েব পোর্টালে চেঞ্জ হয়েছে এবং এইখান থেকে কিন্তু ডাউনলোড অপশানটাই সরিয়ে দেওয়া হয়েছে। এটা কেন করলো, কিসের জন্য করলো, এটা সঠিকভাবে কারোই জানা নেই, কারণ অফিসিয়ালভাবে কিছুই বলা নেই এখানে। কিন্তু এইখানে কিন্তু চেঞ্জেস হয়েছে, আপনারা কিন্তু আর দেখতে পারবেন না। যারা রিসেন্ট ডাউনলোড করেছেন এখান থেকে, সেখানে যা লেখা আছে আপনাকে সেটা হিসাবেই নিয়ে চলতে হবে। নতুনভাবে কিন্তু আর কোনো রকম আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারছেন না। এইবার আসি যে তারিখটা ভাইরাল হয়েছে সেটার ব্যাপারে। একটা তারিখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে 15 তারিখ। মানে সেখানে বলা হচ্ছে যে 15 তারিখ অবধি যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, সে অনলাইন হোক বা অফলাইন, তাদেরই কিন্তু জুলাই মাসের প্রথম দিকে টাকাটা ঢুকবে। এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ নয়, অফিসিয়ালভাবে কিন্তু সেইভাবে কোনো রকম নোটিশ পাবলিশড হয়নি। এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এর আপাতত আমি কোনো প্রুফ পাইনি, সেইভাবে কোনো রকম অফিসিয়াল যে নথি পাবো বা কোনো নোটিশ পাবো সেরকম আমি এখনও পর্যন্ত কোনো নোটিশ পাইনি। যদি পাই অবশ্যই আপনাদের শেয়ার করব। তা 15 তারিখ অবধি যেটা শোনা যাচ্ছে যে 15 তারিখ অবধি যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরই টাকা ঢুকবে, 15 তারিখের পর যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের টাকা ঢুকবে না। এরকম নিয়ে আপাতত আমার কাছে কোনো রকম আপডেট নেই, আমার কাছে কোনো সিওরিটি নেই, কিন্তু হতেও পারে নাও হতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ডেটটা কিন্তু খুব ঘোরাফেরা করছে যে 15 তারিখের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরই নাকি শুধুমাত্র টাকা ঢুকবে। কিন্তু আমি এখানে কিছু অ্যাড করতে চাই। আমার যেটা মনে হয় সে ডেটের উপর আমি যাব না, যে কোন তারিখ অবধি কে ফর্ম ফিল আপ করেছে না করেছে, কাদের টাকা ঢুকবে কাদের ঢুকবে না। আমি শুধু একটা সঠিকভাবে বলতে পারি যে অফিসিয়ালভাবে যেগুলো বলা, যে আপনি কখন টাকা পাবেন না সেটা আমি বলতে পারি। যারা যারা অনলাইন আবেদন করেছেন তাদের যতক্ষণ না এসডিও বা বিডিও অফিস থেকে ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তারা কোনোভাবেই টাকা পাবেন না। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন, আপনার ভেরিফিকেশান কমপ্লিট হবে। আমি আগেও একটা ভিডিও করে বলেছি অনেক জায়গায় কিন্তু ফোন আসছে, ফোন নাও আসতে পারে, কিন্তু ফোন আসছে সেটা প্রুফসহ আমি দিয়ে দিয়েছি ভিডিও অলরেডি। তা ভেরিফিকেশান কিন্তু হচ্ছে, এটা কিন্তু বাস্তব। তা ভেরিফিকেশান যতক্ষণ না আপনার কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আপনার টাকা আসবে না। কিন্তু এখানে বিভ্রান্তির কোনো বিষয় নেই, আপনার হতেও পারে যে আপনার কাছে কোনো রকম ফোন আসলো না, তাও আপনি ভেরিফাইড হয়ে গেলেন, সেটাও কিন্তু হতে পারে। দ্বিতীয় নম্বর বলছে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের অফিস থেকে যতক্ষণ না ডেটা এন্ট্রি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি টাকা পাবেন না। প্রচুর ফর্ম জমা পড়েছে, লাখে লাখে কোটিতে ফর্ম জমা পড়েছে। তা সেইগুলো যারা ওখানে কর্মচারী আছে তাদের কিন্তু সেইগুলো আপলোড করতে একটু সময় লাগবে, তাদের ডেটা এন্ট্রি করতে হচ্ছে, অনেক ডকুমেন্টস আছে সেখানে।
তৃতীয় নম্বর বলেছে আপনার নাম যদি এসআইআরের ভোটার লিস্টে না থাকে, আপনার নাম এসআইআরের ভোটার লিস্টে নেই, কিন্তু সরকার থেকে বলেছিল যাদের এসআইআরের ভোটার লিস্টের নাম কেটে গেছে কিন্তু আপনি CAA অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের কিন্তু টাকা আসবে। যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তিনি যদি ইনকাম ট্যাক্স দেন, বাড়ির অন্য কেউ দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যে অ্যাপ্লিকেশন করছে অন্নপূর্ণার জন্য তার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না। 6 নম্বর বলছে আপনি যদি কোনো সরকারি চাকরির অথবা সরকারি চাকরির কোনো রকম পেনশন পান তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। 7 নম্বর বলছে আপনার ছেলে মেয়ে যদি সরকারি স্কুল কলেজে পড়ালেখা না করিয়ে বেসরকারি স্কুল কলেজে পড়ালেখা করান, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। 8 নম্বর বলছে আপনার ছেলে মেয়েকে যদি আপনি সরকারি ভ্যাকসিনেশন বা টিকা না দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি টাকা নাও পেতে পারেন। সবথেকে মেন যেটা জিনিস, এখানে কিন্তু কোনো রকম ব্যাংকের আর কোনো রকম নথি চাওয়া হচ্ছে না, ডাইরেক্ট আধার কার্ড পুট করে আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক হচ্ছে সেখানে কিন্তু টাকা চলে যাচ্ছে। তাই জন্য ডিবিটি থাকা খুবই দরকারি। যাদের আধারের সাথে ডিবিটি থাকবে না তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তাদের কিন্তু টাকা আসবে না। তা আমি এইটুকুনি আপডেট দিয়ে দিলাম। তা আমার কাছে আপাতত সেই সরকারি সেই প্রুফটা নেই যেখানে বলা আছে যে 15 তারিখ অবধি যারা অ্যাপ্লিকেশান করেছে তাদেরই টাকাটা ঢুকবে। আমি যদি সেরকম কোনো অফিসিয়াল যদি নোটিশ পেয়ে যাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা দেখা যাবে জুলাই মাসে কাদের টাকা আসে কাদের টাকা আসে না। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।